আর বস্তিতে যারা থাকে ওই বস্তিবাসী কোন রকম একটা ঝুপড়ির ভিতরে, এমনকি স্টেশনে যারা ঘুমায় এরাও 8 ঘন্টা ঘুমায়, এরাও পেট পুরে খায়। এরা যে বিছনায় শোয় সেই বিছনার যতটুকু জায়গা নেয় ধনীও অতটুকু জায়গা নেয়। मेरे प्यारे दोस्तों, अजीज दुनिया कष्टेও যায় সুখেও যায়, পার হয়ে যায়। বলেন শুধুমাত্র যারা কোটি কোটি টাকার মালিক ওরা শুধু হাসে আনন্দ করে, আর যারা গরিব মানুষ কোন রকম দিনাতিপাত করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, ছোট ছোট দোকানদারি করে, ছোট চাকরি করে, কৃষি বিষি করে, এরা জীবনেও হাসে না। নাকি হাসে? হুজুর আমরা গরিব মানুষ এনে ওয়াজ শুনতে আইছি এই জন্য আমরা হাসি না, এরকম না? হাসেন আপনারা? আনন্দ বেদনা সবার কাছে আছে। জীবন যাবে, কিন্তু আখিরাতের জীবনে যদি আমি ধরা খেয়ে যাই, আপনি ধরা খেয়ে যান, তাহলে সারা পৃথিবীর মানুষ আমাকে আপনাকে উপকার করতে পারবে না। এই জন্য ওনারা যে আমাদের জন্য এই আয়োজনটা করলেন, আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হইল সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আমরা এটার অর্থ বুঝি না। সমস্ত প্রশংসা যে আল্লাহর, এটার অর্থ অনেক সময় বুঝি না। আমরা কি করি? মনে মনে কই যে কাজ করলাম আমি, প্রশংসা আল্লাহ। আমাকে শিখিয়ে দিলেন উস্তাদ, প্রশংসা করি আল্লাহ। খলিফা হারুনুর রশিদ একবার ওই জমানার বুজুর্গ আল্লাহ বলা বেহলুল ওনাকে রাজ দরবারে ডাকছেন, ডেকে আলহামদুলিল্লাহ অর্থ জিজ্ঞাসা করছেন। আপনারাও শুনে রাখেন। বাদশাহ বলছেন যে আমরা তো অনেক মানুষের কাছ থেকে অনেক উপকার পাই, কিন্তু প্রশংসা সব কার করতে হয়? তো আমাদের কি কোনো প্রশংসা নাই? এই কথা জিজ্ঞাসা করা। আর বাদশাহ বললেন খাদেমকে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসে। পানি নিয়ে আসে। বাদশাহ পানি পান করবে। বেহলুল বলেন যে বাদশাহ নামদার, পানিটা পান করার আগে থাইমা যান, আমার একটা কথা শুনে নেন। তো বলো কি বলবা? বলে যে এই যে পানিটা আপনার হাতে আছে, এটা যদি আপনাকে এখন পান করতে না দেওয়া হয়, আর আস্তে 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 আপনার পিপাসা বাড়তে থাকে, আপনাকে ধরে যদি কোনো একটা মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়, আর পিপাসা আপনার কলিজা ফাটতে শুরু করে, কিন্তু এমন ভাবে আপনাকে বাধাপ্রাপ্ত করা হয় যে পানি আপনাকে বিনিময়হীনভাবে দেওয়া যাবে না, তাহলে আপনি এই পানিটা পান করার জন্য কত টাকা খরচ করতে রাজি আছেন? বাদশা বলে কোটি কোটি টাকা দিয়ে দেবো, আমার তো জান বাঁচাইতে হইব। কতটুকু দিবেন? তো প্রয়োজনে অর্ধেক বাদশাহী দিয়ে দিব, আমার যে বাদশাহী আছে অর্ধেকটা দিয়ে দিব। বাদশাহ হারুনুর রশিদ যে দেশের বাদশাহ ছিলেন, সেই দেশ ভেঙ্গে চুরে বর্তমানে 44টা দেশ হয়েছে। কয়টা? কয়টা? ইরাক, ইরান, আর এই যে কাজাকিস্তান, কিরগিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে হলো লেবানন বা সিরিয়া, এরপরে টার্কি, এরপরে হলো জর্ডান, এরপরে ফিলিস্তিন, ইসরায়েল, সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, বাহরাইন, ওমান, ইয়ামান, মিশর, লিবিয়া, সুদান, আরো অনেক। এই সবগুলি দেশ একা বাদশাহ হারুনুর রশিদের বাদশাহী ছিল। সুবহানাল্লাহ বলেন। উনি বলে অর্ধেক দিলাম। এখন বাহলুল বলে বিসমিল্লাহ বলে আপনি পানিটা পান করে, পানি পান করলেন। পান করার পরে বাহলুল জিজ্ঞাসা করে
যে বাদশাহ নামদার, আপনার যদি এমন একটা অসুখ হয় যে এই পানিটা আর বের হয় না, পেশাব আটকা যায়, যদি যে প্রচন্ড চাপ আছে কিন্তু বের হচ্ছে না, আর ব্যথায় আপনি অস্থির হচ্ছেন, একজন ডাক্তার আছে পৃথিবীতে যে আপনার চিকিৎসা করতে সক্ষম, সে যদি বলে যে আমি বিনামূল্যে এই চিকিৎসা করব না, আপনার পানিটা পেশাব ভাবে বের করে দিতে পারি, আমাকে আধা হুকুমত দিয়ে দিলে, তাইলে আপনি কি করবেন? কই যে আমার আর যদি পানি না বের হয়, পেশাব আটকে যায়, তাহলে আপনি মারা যাবেন, তাহলে কি করবেন? কই যে আমি নিজের জান বাঁচানোর জন্য বাকি অর্ধেক রাজ্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। বেহলুল বলে যে দেখেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যে এক গ্লাস পানি পান করা আর পেশাব হিসাবে বের করার মূল্য আপনার পুরা রাজ্যের সমান, সেরকম পানি আপনি প্রতিদিন জীবনে 50 বছর 60 বছর পর্যন্ত কত গ্লাস পান করতেছেন, আল্লাহ আপনাকে কিভাবে দিচ্ছেন বলেন? সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা কার? প্রশংসা কার? मेरे प्यारे दोस्तों, अजीजों,